দেখো দেখো দেখো, এইখানে দুটো সংখ্যা আছে, ঠিক আছে? তো এইখানে এই দুটো সংখ্যা নিতে হবে, তুমি এটা ভাবছো, কিন্তু এটা তো 50-এর থেকে ছোট, তাই না? এটা তো 21, ছোট। 50-এর থেকে তো বড় সংখ্যা নিতে হবে। তুমি কি পাগলা আছো হালকা? তো কী করতে হবে, তো তখন তোমায় তিনটে সংখ্যাই নিতে হবে, এই তিনটে সংখ্যাই নিতে হবে, ঠিক আছে? যদি এখানে ধরো একটা শূন্য, ধরো একটা এক আছে, ধরো বাই চান্স, আমি এটা এমনি বোঝাচ্ছি, ধরো এটা নেই, কিন্তু ধরো মানে এমনি এটা এখানে নেই, কিন্তু ধরো এটা আছে, ঠিক আছে? ধরো আছে 2121 ধরো আছে, ঠিক আছে? তখন কী করবে, এই 50-এর থেকে তো 21 যাচ্ছে না, তখন তুমি তিনটে সংখ্যা নেবে, ঠিক আছে? তিনটে সংখ্যা নিয়ে তারপর এক লাও, কিন্তু এখানে তো এক নেই, তো এখানে লাগাবার কোনো সংখ্যাই নেই, ঠিক আছে? তুমি কী করলে, মানে 50-এর থেকে 21 ছোটো, তুমি তিনটে সংখ্যা নিয়ে প্রথমে তিনটে দিয়ে ভাগ করে দিতে হবে। কী করতে হবে, এখানে 2 বাদ দিতে হবে, আর এইখানে শূন্য বাদ। তো 5 21 ঘরে কবার যাচ্ছে, 4 ঘর। গোনো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, আর 5 5-এ 25 হয়ে যাচ্ছে। 25 মানে বেশি হচ্ছে 21-এ, তো সেটা কম নিতে, তো কী করতে হবে, 4 5-এ 20 আমি বসে দিই, 4 5-এ, এবার এই 4-এর সাথে 50 গুণ কত হচ্ছে, 200 হচ্ছে, 200 বসে লিখে দিচ্ছি আমি। তো এই দুইটা আমি অঙ্ক করেছি রে বাবা, এই দুইয়ের সাথে তো অঙ্ক নিয়ে নিয়েছি আমি, এই দুই লাগাতে পারবো না তো আমি, এবার দাঁড়াও, বিয়োগ করে কত হচ্ছে, 12 লাভছে, ঠিক আছে? এবার এই দুইটা লাগাতে পারবো না, কারণ এই দুইটা আমি তখন তো আমি তিনটে সংখ্যা নিয়ে নিয়েছি, আবার ফের দুই লাগাতে পারবো কী করে খামাগায়, হ্যাঁ? তো এখানে কী করতে হবে, এটা শূন্য বসাতে হবে, না শূন্য লাগাতে হবে, ঠিক আছে? শূন্য লিখবে, হ্যাঁ দশমিক, দশমিক, ঠিক আছে? আবার করো অঙ্ক। এবার এবার 120-কে 50 দিয়ে ভাগ, তখন এই একটা শূন্যবাদ, এই একটা শূন্যবাদ, ঠিক আছে? এবার 5 12 ঘরে খাবার যাচ্ছে, 5 একে 5, 5 দুগুণে 10, 2 ঘর যাচ্ছে, দুই, এই 2-এর সাথে 50 গুণ 100, 2 5-এ 100, 2 50-এ 100, ঠিক আছে? এবার 100 এই 20 লাগলো, ফের 20, এই দশমিক আমি আগে বসছি, তার জন্য আর একটা শূন্য আমি লিখতেই পারি, 200, 50 সালে 200। দেখো তুমি আগের অঙ্কটা ঠিকই করেছিলে, কিন্তু তুমি এই দুইটাকে লেপেছিলে, এই দুইটা লাগানো তোমার সব থেকে বড় ভুল ছিল, কারণ তুমি প্রথম অঙ্কতেই তিনটেকে নিয়ে নিয়েছিলে, ঠিক আছে? এটা মনে রাখবে। আর একটা অঙ্ক তোমায় দেখাচ্ছি, তা না, তো এই একটা অঙ্ক গেল, তো এটা তো পারার কথা তোমার, আমি তোমাকে আগে বলেছিলাম। এবার ধরো বাই চান্স একটা অঙ্ক আছে, ধরো 50 আছে, এই অঙ্কটা তোমায় দেখাচ্ছি, মানে অঙ্কটা এই না না, অঙ্কটা আলাদা আছে, ধরো 50 আছে, এখানে ধরো আছে 55, 55, আর এখানে 2, তিনটে সংখ্যা আছে ধরো, ঠিক আছে? এবার দেখো 50-এর থেকে তো 55 বড়, তখন তুমি এই দুটো সংখ্যা নিয়ে চালাতে পারবে অঙ্কটা। যদি এইখানে 50-এর কম সংখ্যা থাকতো, তাহলে এই যেমন এখানে 50-এর কম সংখ্যা ছিল 21 ছিল, তো তুমি দুইটা নিয়ে নিয়েছিলে, ঠিক আছে? কিন্তু এখানে 50 বেশি সংখ্যা আছে, তো কী করতে হবে, এই দুটো সংখ্যা নিতে হবে, তাহলে কী করতে হবে, তুমি এই শূন্য, এই শূন্য, এই 5 বাদ, ঠিক আছে? এই 5 বাদ, তো 5 5-এর ঘর কবার যাচ্ছে, এক ঘর, 5 একে 5, 5 একে 5 এই এক, এই এবারে একের সাথে 50 গুণ 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এই 5 লেগে গেল, তারপর তখন এই 2 লাভবে, কারণ তখন তুই প্রথমে তো 3 ঘর নিবি, প্রথমে তুমি 2 ঘর নিয়েছিলে, তাই তো? তো তারপর তুমি এই 2টা লাগাতে হবে, কারণ এই দুটো তখন একবারও ভাগ করা হয়নি, এবার ভাগ করা হবে, হলো, ঠিক আছে? এবার দেখো 50 থেকে যাচ্ছে কি না, হ্যাঁ যাচ্ছে, তো মানে এটা 50, মানে 52 50 থেকে বড়, তো অঙ্ক যাবে, ঠিক আছে? মানে এইটার সাথে এর ঘরের মধ্যে সব বড় সংখ্যা দিতে হবে, না বড় হলে তখন জিরো বসাতে হবে, বুঝতে পেরেছো? আশা করা যে বুঝতে পেরেছো, বুঝেছো তো? এবার কি করবে, এই 52-এর সাথে এর 50 ভাগ, এই 2 বাদ, এই শূন্য বাদ, 5 একে 5 একে 5 হয়ে চলে আসছে, এই একের সাথে আবার এই 50 গুণ, তাহলে 50, 2 লাভলো বিয়োগ করে, ঠিক আছে? এইবার এখানে একটা অঙ্ক দেখো, এই অঙ্কটাই দেখো, ঠিক আছে? এবার আমি শূন্য বসালাম, ঠিক আছে? এখানে দশমিক বসাতে হবে, কিন্তু তাও তো মানে 20 তো 50-এর থেকে ছোটো, এখানে দুটো সংখ্যা তাহলে কী করতে হবে আমাকে, যেহেতু ছোটো আমি একটা শূন্য লেপিয়েছি, শূন্য লেপিয়ে দশমিক বসাতে পারবো, কিন্তু তাও যাচ্ছে না, তখন কী করতে হবে, আর একটা শূন্য বসাতে হবে। এবার আর একটা শূন্য বসেছি, মানে দুটো সংখ্যা দুটো শূন্য বসেছি বলে কী করতে হবে, এখানে একটা শূন্য বসছে, একটা দশমিক দিতে হবে, ঠিক আছে? এই 200 হয়ে গেল। এবার কী করতে হবে, এবারে প্রথমে এই শূন্য বাদ, এবার এই শূন্য বাদ, 5 20 ঘর কত যাচ্ছে, 5 4-এ 20, এই 4 বসে গেল, এই 4-এর সাথে 50 গুণ 200, উত্তর মিলে গেল, ব্যাস।
ওহ, তোমাকে এই অঙ্কটা আমি কবার শেখাবো, আমার তো মাথা ঘুরে যাচ্ছে, এই একটা অঙ্ক তোমাকে শিখতে শিখতে মানে পাগলা যাচ্ছে আমি। এবার আরেকটা অঙ্ক দেখো, এটা হচ্ছে আলাদা অঙ্ক, ঠিক এই টাইপের একটা অঙ্ক দেখাচ্ছি দেখো। 50, ঠিক আছে, 50 আর এখানে 44, ঠিক আছে। এইবার দেখো অঙ্কটা দেখো, 50-এ 44কে ভাগ, দেখো 50-এর থেকে 44 তো বড় রে বাবা, তো ভাগ কী করে, ভাগ যাবে না, যাবে না তো, তখন তোমায় কী করতে হবে, এইখানে আগেও বলেছি, তাহলে কী করতে হবে, শূন্য অ্যাড করতে হবে। তুমি যখনই শূন্য অ্যাড করবে প্রথম ঘরে, যখনই শূন্য একটা অ্যাড করলে তখনই তোমার এখানেও শূন্য বসাতে হবে, তারপর দশমিক দিতে হবে। তো ব্যাপারটা হলো 440 হয়ে গেল। এবার তুমি ভাগ করো, এই একটা শূন্য মানে প্রথমে বাদ দাও, এই একটা শূন্যকে বাদ দাও, 5 40 করে কবার যাচ্ছে কোনো, 5 8 40, 5 8 40 মানে ভাগ, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, 5 8 40, এবার 8-এর সাথে 50 ভাগ করলে কত হচ্ছে, 400, মানে 50 গুণ করলে 440 বিয়োগ, মানে বিয়োগ করে 40 লাভছে, 40 লাভছে, আমি পয়েন্টের জন্য একটা শূন্য এক্সট্রা বসাতে পারি, 400 হয়ে গেল, ফের 8, 400, মানে এই 8-এর সাথে যদি 50 যদি গুণ করি সেই 400ই বেরোচ্ছে উত্তর, এই উত্তর শেষ। আর একটা অঙ্ক দেখাচ্ছি দেখো, ধরো আছে 12, এখানে আছে 11, ঠিক আছে, তো 12 আর 11, দেখ 12 থেকে তো 11 ছোটো, তো কী করতে হবে, হ্যাঁ, ছোটো হয় তখন কী করতে হবে, এখানে একটা শূন্য বসাতে হবে, আর যেহেতু এখানে শূন্য প্রথমে শূন্য বসছে তার জন্য এখানে শূন্য একটা দশমিক, এবার 110 হয়ে গেল এটা, ঠিক আছে, এবার 12কে দিয়ে 100 অঙ্ক, এবার 12কে দিয়ে 110 ভাগ করতে হবে, ঠিক আছে, এই একটা শূন্য প্রথমে বাদ দাও, বাদ, এই 12-2 বাদ, ঠিক আছে, তো 1 11 করে কত যাচ্ছে, 11 বাজে, 1 11 করে 11 বাদ যাচ্ছে, ঠিক আছে, 11, এবার এই 11কে দিয়ে 100 মানে 12 গুণ করো, 11 11 গুণ 12, ঠিক আছে, 2 1-এ 2, 2 1-এ 2, 0 1 1-এ 1, 1 1-এ 1, 2 3 1, 132, ঠিক আছে, 132, এটাই হলো উত্তর, ঠিক আছে। বারবার আমাকে এই অঙ্কগুলো করাওনি, ঠিক আছে, তোমাকে যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো নিয়ে পারছো না তুমি এখন।